Perform inspection of cam lobe, camshaft journals and bearings and cam lobe lift. সবাইকে নমস্কার, আমার নাম সৌর্ণী ব্যানার্জি এবং আমি এই অনুশীলন জুড়ে আপনাকে গাইড করব। এই প্রদর্শনীতে আমরা কিভাবে ক্যামশ্যাফটের জার্নালের ক্ষয়ক্ষতি, ক্যাম লোবের উচ্চতা এবং এন্ড প্লের জন্য কিভাবে ক্যামশ্যাফটে পরীক্ষা নিরীক্ষা করতে পারি সেটা শিখতে যাব। এই প্রদর্শনের শেষে আপনি করতে সক্ষম হবেন ক্যামশ্যাফটের ক্ষয়ক্ষতি পরীক্ষা করতে, ক্যামশ্যাফটের ছাড় পরীক্ষা করতে, প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি, প্রশিক্ষণার্থীর টুল কিট একটা, আউটসাইড মাইক্রোমিটার একটা, ফিলার গেজ একটা, ম্যাগনেটিক বেস সহ ডায়াল গেজ, প্রয়োজনীয় সরঞ্জাম এবং খুচরো যন্ত্রাংশ, ডিজেল ইঞ্জিন, প্রয়োজনীয় উপকরণ, পরিষ্কার করার দ্রাবক 1 নং, সুতির কাপড়, লুব তেল। আসুন প্রথমে আমরা ক্যামশ্যাফট এবং এর অপরিহার্য ভূমিকা সম্পর্কে শিখি। একটি ক্যামশ্যাফট হল তুলনামূলকভাবে একটি মৌলিক উপাদান, একটি সাধারণ দৈর্ঘ্যের রড বা শাফট যাতে লম্বালম্বিভাবে আকৃতির লোবগুলি অবস্থিত। একটি আধুনিক ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন সেগুলো সাধারণ তবে আবশ্যকভাবে নয় সরাসরি সিলিন্ডার ব্যাংকগুলির উপরে অবস্থিত, যেখান থেকে তারা ভালভগুলিকে নিয়ন্ত্রণ করার কাজ করে। শ্যাফট চলনশীল টুকরাগুলো হল ক্যাম। একটি ক্যাম সহজতম সংজ্ঞায়, যেটা একটি মেকানিক্যাল লিঙ্ক যা রোটেশনাল গতিকে লিনিয়ার গতিতে রূপান্তর করে বা তদ্বিপরীত। একটি ক্যামশ্যাফটের ক্যামসগুলি একটি রেডিয়াল ধরনের ঘূর্ণন দ্বারা এই স্থানচ্যুতি অর্জন করে এবং এটা একটি অনুগামী যা ঘূর্ণন অক্ষের সঙ্গে লম্বভাবে চলে। লোব হল যে কোনো ক্যামশ্যাফটের মূল অংশ। ক্যামশ্যাফটের ঘুরতে থাকার সঙ্গে সঙ্গে লোবগুলি পিস্টনের গতির সাথে সময়মতো ইনটেক এবং এক্সস্ট ভালভগুলিকে খোলে এবং বন্ধ করে। সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট এবং ভালভ অপারেশন এর উপর নির্ভর করে ইঞ্জিনে বিভিন্ন সংখ্যক ক্যামশ্যাফট থাকতে পারে, কারণ আপনার প্রতি সিলিন্ডার ব্যাংক কমপক্ষে একটি ক্যামশ্যাফট প্রয়োজন। তাদের ক্যালিব্রেশন চেম্বারে প্রবেশ করে এমন বায়ু জ্বালানি মিশ্রণের পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এবং পূর্ববর্তী ইগনিশন থেকে নিষ্কাশিত গ্যাসগুলি পরবর্তী চার্জের জন্য কত তাড়াতাড়ি চেম্বার থেকে বেরোতে পারে সেটাকেও নিয়ন্ত্রণ করে। ইঞ্জিনে ক্যামশ্যাফটের বিভিন্ন বিন্যাস রয়েছে। সর্বাধিক সাধারণ কয়েকটি হল একক ওভারহেড ক্যাম SOHC, ডাবল ওভারহেড ক্যাম DOHC। এখন আসুন আমরা ক্যাম লোবের উচ্চতা পরীক্ষা করার পদ্ধতিতে এগিয়ে যাই। উই ব্লকের মধ্যে ক্যামশ্যাফট রাখুন। ক্যাম উচ্চতা পর্যন্ত মাইক্রোমিটারের চলনশীল থেম্বটি আলগা করুন এবং এটিকে ক্যাম লোব এবং বেসের মধ্যে ঢোকান। এটি একটি র্যাচেট দিয়ে আঁটো করুন এবং আপনি র্যাচারের শব্দ শুনলে ঘোরানো বন্ধ করুন। রিডিংগুলি নোট করুন এবং প্রস্তুতকারকের সুপারিশের সাথে রিডিংগুলির তুলনা করুন। একইভাবে ক্যামশ্যাফট জার্নালে একটা ডায়াল গেজ রাখুন এবং ডায়াল গেজ 0 পজিশন সেট করুন। ক্যামশ্যাফট আস্তে আস্তে ঘোরান এবং ডায়াল গাজ কোনো বিচ্যুতি লক্ষ্য করুন। ডায়াল গাজ বিচ্যুতির রিডিংগুলি নোট করুন এবং প্রস্তুতকারকের সুপারিশের সাথে তুলনা করুন। যদি রিডিংগুলো প্রকৃত সুপারিশের সঙ্গে না মিলে তাহলে ক্যামশ্যাফট বদলে ফেলুন। ক্যামশ্যাফট জার্নাল ক্ষয়ক্ষতি। জার্নাল ক্ষয়ক্ষতি পরিমাপের জন্য প্লাস্টিকের গেজ ব্যবহার করুন। হাউসিং এবং ক্যামশ্যাফট জার্নালগুলো পরিষ্কার করুন। সিলিন্ডার হেডে ক্যামশ্যাফটগুলো ইনস্টল করুন। ক্যামশ্যাফটের জার্নালের সম্পূর্ণ প্রস্থে গেজিং প্লাস্টিকের একটা টুকরো রাখুন। ক্যামশ্যাফট হাউসিং ইনস্টল করুন। নির্দিষ্ট টর্ক না পাওয়া পর্যন্ত 2 বা 3 বার টাইট করার ক্রম পুনরাবৃত্তি করে ক্যামশ্যাফট হাউসিং বল্টগুলো সংখ্যাগত ক্রমে সমানভাবে এবং ক্রমানুসারে কষে লাগান। ক্যামশ্যাফট ঘোরাবেন না। হাউজিং খুলে এবং গার্ডিং প্লাস্টিক এনভেলপ স্কেল ব্যবহার করে গার্ডিং প্লাস্টিকের প্রস্থটা এর প্রশস্ত পয়েন্টে মাপুন। কিছু ইঞ্জিন রকার আর্ম এর পরিবর্তে ট্যাপহেড এবং শ্যাম ব্যবহার করে।
সেই ক্ষেত্রে ট্যাপেট পরীক্ষা করে দেখুন এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এবং ট্যাপেট এর বাইরের ব্যাস এবং সিলিন্ডার হেড বোর এর আকার মাপুন। ছাড় হিসাব করুন ও যদি এটি ছাড়িয়ে যায় তাহলে ট্যাপেট ও শেম বদলান। ক্যামশাফটের এন্ড প্লে পরীক্ষা করতে সিলিন্ডার হেডে ক্যামশাফট রাখুন। সব বেয়ারিং ক্যাপগুলি রাখুন এবং প্রস্তুতকারকের দ্বারা বলা সঠিক ক্রম এবং সঠিক টর্ক মান সহ কষে আঁট করুন। ডায়ালটি ক্যামশাফটের সামনে রাখুন। ক্যামশাফটের সামনে ডায়ালের কন্ট্যাক্ট পয়েন্ট স্পর্শ করে 0 সেট করুন। 0 সেট করার সময় ইঞ্জিনের পিছনের দিকে ক্যামশাফট ঘোরান। 0 সেটিং করার পর ক্যামশাফট সামনের দিকে ঘোরান এবং ডায়াল গেজে বিচ্যুতি পরীক্ষা করুন। মানটি নোট করুন এবং প্রস্তুতকারকের নির্দিষ্ট কর্ণের সাথে চেক করুন। যদি মানটি প্রস্তাবিত মানের চেয়ে বেশি হয় তবে থ্রাস্ট প্লেটটি পরিবর্তন করুন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। সুতরাং আমরা জার্নালের ক্ষয়ক্ষতি, ক্যাম লোব, উচ্চতা এবং এন্ড প্লের জন্য ক্যামশ্যাফটে পরীক্ষা নিরীক্ষা করতে শিখেছি। আশা করি এই বিষয়ে আপনার পরিষ্কার একটা ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।